এইডছৰ বেমাৰী আছে, থ্যালাছেমিয়া আছে, হিমোফিলিয়া আছে, চেৰিব্ৰেল পালচি আছে, উচ্চ ৰোগ আছে, অটিজিম আছে, এওঁলোকৰ পৰিয়ালতো আমি অৰুণোদয় দিব লাগে। কোনোবা মহিলা যদি ভিক্ষা কৰি জীৱন নিৰ্বাহ কৰে তেওঁলোককো ডিচিসকলে বিচাৰি উলিয়াই অৰুণোদয় দিব লাগে। আৰু এইখিনি মহিলাক অৰুণোদয় দিয়াৰ পিছত যিখিনি বাকী থাকে সেইখিনি যাৰ বাৰ্ষিক উপাৰ্জন 2 লাখ টকাতকৈ কম তেওঁলোকে অৰুণোদয় আঁচনি পাব পাৰিব। অৰ্থাৎ প্ৰথমতে বিধৱা, ডাইভোৰ্স মহিলা, দিব্যাংগ ব্যক্তি থকা পৰিয়াল আৰু বেমাৰী ব্যক্তি থকা পৰিয়াল, HIV, থ্যালাছেমিয়া, হিমোফিলিয়া আৰু ভিক্ষা কৰি খোৱা আই মাতৃসকলক আগত অৰুণোদয় দি যিখিনি বাকী ৰব সেইখিনি আমি দুখীয়া পৰিয়ালক অৰুণোদয় দি 2 লাখ টকাতকৈ যাৰ আর্থিক উপার্জন কম। তার জন্য কি ব্যবস্থা আছে সেটা আমি আপনাদেরকে সম্মুখে বলছি। যাদের অরুণোদয় রেশন কার্ড আছে, আগে ছিল, আগে আমরা অনেক সময় দেওয়ার সময় হয়তো কোনো জায়গাতে ভুল ভ্রান্তি হয়েছে, এক পরিবারে 3 জন 4 জন পেয়েছে, কিন্তু সেগুলো সংশোধন হবে এই অরুণোদয় ফ্রির মাধ্যমে। অরুণোদয় 1, 2 যারা পেয়েছে তাদের সবাইকে অরুণোদয় ফ্রিতে অ্যাপ্লাই করতে হবে। এই একটা কমিটি তৈরি করা হবে প্রত্যেক জায়গাতে, প্রত্যেক বুথ লেভেলে, গ্রাম পঞ্চায়েতে নয়, গ্রামে নয়, বুথ পর্যায়ে একটা কমিটি 3 জন 4 জনের একটা কমিটি তৈরি করা হবে। এই কমিটি বুথ সভা করবে, বুথে কোন এক জায়গাতে বসা হবে আর বসে আলোচনা করা হবে কার কার অরুণোদয় পাওয়ার যোগ্য, কারা কারা আগের অরুণোদয় থেকে তাদের নাম বাদ দেওয়ার প্রয়োজন আছে। যাদের রেশন কার্ড, এক রেশন কার্ড একজন করে অরুণোদয় পাবে, এক রেশন কার্ডে 2 জন পাবেন না। পরিবার যদি বড় হয়ে থাকে তাহলে এক রেশন কার্ডের মাধ্যমে একজনকে অরুণোদয় দেওয়া হবে। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে রেশন কার্ড বাদে আমরা যে অরুণোদয় আমরা পাবো না, এই জন্য রেশন কার্ড বানানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটাকে আমাদের অংশগ্রহণ করতে হবে। কারা কারা রেশন কার্ড, কারা কারা অরুণোদয় পাবেন মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যাদের বার্ষিক আয় 2 লক্ষ টাকার নিচে আছে, কিন্তু অনেক আছেন যারা